মক্কায় বসবাসকারী হযরত আবু বকর কোরআনের হাফেজ হইয়া এখন চাকরি নাই, তো সে কোরআন নামাজ আদায় করতেছে এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সূরা ইয়াসিন তেলাওয়াত করি আল্লাহর বান্দা কাজী আবু বকর, আল্লাহর বান্দা সে কাজকর্ম করার জন্য সে মক্কার বাজারে যায়। আল্লাহু আকবার বল। কোন জায়গায়? মক্কার বাজারে কাজকর্ম করার জন্য যায়। যাওয়ার পথে আল্লাহর বান্দা ওই মক্কার যাওয়ার রাস্তার মধ্যে দেখতেছেন আল্লাহর বান্দা হঠাৎ করে পড়ে আছে। আল্লাহর বান্দার সামনে পরে আছে রেশমি রুমাল পেঁচানো একটা হার। আল্লাহু আকবার। কি কি পরে আছে? রেশমি রুমাল পেঁচানো একটা হার। এখন আল্লাহর বান্দা দেখার পরে আল্লাহর বান্দা মনের মধ্যে শয়তানের ধোঁকা দিবে কি দিবে না, মানুষের মতো দেয় কিনা। আল্লাহর বান্দা কাজী আবু বকর ওটা ধরবে কি ধরবে না, আল্লাহর ভয় আবু বকরের মধ্যে জমা আছে। কারণ কোরআনের হাফেজ, আল্লাহর নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর বান্দা চলাফেরা করে। আল্লাহ বলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করনেওয়ালা হবে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক তার ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা কাজী আবু বকর ওই পোটলা দেখার পর সে সামনের দিকে আগায়া যায়, আগায়া যাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সামনের দিকে আগায়া যায়। বহু দূর যাওয়ার পর এখন চিন্তা ভাবনা করে, আমি আবু বকর, আমি কোরআনের হাফেজ আবু বকর, যদি এই পোটলা না ধরি, যদি এই পোটলা এখানে রাখিয়া যায়, দুনিয়ার মধ্যে যারা ইয়াবাখর, দুনিয়ার মধ্যে যারা গাঞ্জাখর, যারা বিড়ি টানেওয়ালা, যারা অসৎ চোর বদমাশ বাটপার, এই সমস্ত যদি মণিমুক্ত হার দেখে তাহলে এটা কিন্তু ফেরত দেবে না। তবে আমি এটা গ্রহণ করিয়া, তবে আমি এটা দেওয়ার জন্য সন্ধান তালাশ করতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন জোরে আওয়াজ দেখুন। কাজী আবু বকর হাফেজ কাজী আবু বকর আবার পিছনে আয়েশা আল্লাহর বান্দা কি করলেন? ওই পোটলাটা গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওই পোটলাটা গ্রহণ করার পর আবার পিছনে আয়েশা বাড়ির মধ্যে কি করলেন? বাড়ির মধ্যে আল্লাহর বান্দা কাজী আবু বকর রেখে যায় আমানত। আমানতের জিনিস খেয়ানত করা যায় আসেনি? আল্লাহর বান্দা কাজী আবু বকর বাড়ির মধ্যে পোটলাটা রাইখা আল্লাহর বান্দা কাজ তালাশ করার জন্য কোন জায়গায় গেল? মক্কার বাজারে যাওয়ার পর কে জানি আওয়াজ দিয়া বলে, ও ভাই, আমার একটা পোটলা হারানো গিয়েছে, রেশমি কাপড়ের মধ্যে আমার একটা হার পাওয়া যায় না। কেউ যদি পেয়ে থাকো তাকে 500 টাকা কি দেওয়া হবে? 500 দিরহাম টাকা উপহার দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার আওয়াজ দেখুন। আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়া বলে, পোটলা কার? আল্লাহর বান্দা বলে, পোটলা আমার। ও ভাই, পোটলার মধ্যে কি আছে? পোটলার মধ্যে আমার আছে একটা হার। আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গরদান হাদান ইনানে খুতবা দস্তে খাজাদান ওয়ারবা সুমরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে। আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়া বলো, আমি অমুক জায়গা থেকে আসতেছিলাম, অমুক জায়গার মধ্যে আপনার হার নামক এই দৌলত, আমি মহা দৌলত পেয়েছি। এই যে নেন, বাসা থেকে আইনা বলে নেন নেন।
আপনার প্রাপ্য আপনি বুঝে নেন। দেখেন এর মধ্যে যাহা যাহা ছিল সব ঠিকঠাক মতো আছে কিনা। আল্লাহু আকবার কোন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার সাথে সাথে ওই বান্দার জন্য নেয়ামতকে বাড়ায়া দেই। आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बा ना हसन या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखार दिल उलूमी वल गिना आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बा ना हसन या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखार दिल उलूमी वल गिना हर गरीने देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। मुसलमानी बुअद गर्दन नहादन इनाने खुतबा दस्ते खाज़दादन गुरबा सूरत आदमी इंसाब दे अहमद अबू जहल हामिक साबुदे। ए করোনাবাস বাসগারী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, এ পর্দার অন্তর মা গো, তোমার মতো কত মা দুনিয়ার জমিনে নাই। তোমার মতো অনেক যুবক আল্লাহর বান্দারা এই বাসে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, তোমার মতো অনেক যুবক এই করোনাবাস গাড়ি বাইতুল আমান জামে মসজিদের সামনে কত কবরস্থানে ঘুমায়। কত আল্লাহর বান্দা বহু আশা করিয়া দুনিয়ার জমিনে আসছিলেন, আজকে দুনিয়ায় নাই। ও বাবা, আজকে যারা আমরা আছি ওয়াজের প্যান্ডেলের মধ্যে আছি, আগামী বছর হয়তো বা আল্লাহ যদি কবুল করে মাহফিল হবে। আমরা যারা এখানে যারা আছি, অনেক যুবক আল্লাহর বান্দাদেরকে এই পরিচিত মুখ দেখা যাবে না। হবে কি হবে না? আল্লাহ যদি কবুল করে, আল্লাহ করোনা বাঙালি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত মানুষ আমাদের ঘরের মধ্যে, আমার মাকে আল্লাহ পাক দুনিয়ায়, আমার মার মাধ্যমে আজকে দুনিয়ার জমিনে আসলাম। মসজিদের সামনে বা বিভিন্ন এলাকার বিভিন্ন রাস্তার অলিতে গলিতে, বিভিন্ন রাস্তার সাইডে, কলা বাগানে, বাঁশ বাগানে আমার কথা বোঝেননি, বিভিন্ন জায়গার মধ্যে আমার মা বাবা কে আজকে কবরের মধ্যে রেখে আসলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয়টা বাক্য বলে? কয়টা শব্দ? মিনহা খালাকনাকুম, আল্লাহ বানাইছেন কি দিয়ে? আমাদেরকে বানাইছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কোন জায়গায় নিয়ে যাবেন? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কোন জায়গায় উঠব? হাসরের ময়দানে উঠব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে বলে দেয়, ও तमाम জগতের মানুষ সম্প্রদায় ভালো করে শুনে নাও, আমরা তো ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়ার জমিনে আল্লাহ পাক বানাইছেন, অল্প দিনের হায়াত দিয়া বানাইছেন। আল্লাহ অল্প দিনের হায়াত দিয়া বানাইছেন। অল্প দিনের হায়াতের মধ্যে আমাল করতে হবে বেশি। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার, এই দুনিয়ার আসার পরে তুমি শুধু দুনিয়া কামাই করো। ও হাজি সাহেব, দুনিয়া কামাই করো। ও মালদারে মালদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আসার পরে তুমি একটার পর একটা সিরিয়ালে বাড়ি করো, একটার পর একটা দুনিয়া দ্বন্দ্বলত উপার্জন করো। এই জন্য আমি আল্লাহ পাক বানাই নাই। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে আসার পরে তুমি গাড়ি বানানো তোমার কোনো কিনা গুনাহ না, বাড়ি বানানো তোমার জন্য গুনাহ না, মসজিদ বানানো তোমার জন্য গুনাহ না, মাদ্রাসা বানানো তোমার জন্য গুনাহ না, দুনিয়ার কাজকর্ম করা তোমার জন্য কোনো গুনাহ না। তবে তুমি এই দুনিয়ার কাজকর্মের পাশাপাশি আমি আল্লাহ পাক তোমাকে কয়টা দায়িত্ব দিয়েছি। এই দায়িত্বের মধ্যে ও ইমানদারেরা, এক নম্বর দায়িত্ব হলো মুসলমান হওয়ার পরে ও বান্দা, তুমি এক নম্বর দায়িত্ব হলো তুমি আল্লাহ পাকের বিধান 5 ওয়াক্ত নামাজ আগে আদায় করো। কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কত নামাজি দুনিয়ার জমিনে আজকে নামাজ আদায় করে, তাদেরকে জিন্ন শূন্য দেখতে দেখো। তবে আমার মালিকের সাথে তার সম্পর্ক, আমার মালিকের লগে যদি আল্লাহর বান্দার সম্পর্ক, তার কোনো টেনশন আছে নাকি? আল্লাহ পাক বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার ইমানদার, যে মালিকের লাগে মাওলার পাকের সাথে সম্পর্ক, তার কোনো টেনশন নাই, তার দুনিয়ায় টেনশন নাই। ও দুনিয়ার নামাজি ইমানদার আল্লাহর গোলাম, তোমাকে নামাজ পড়তে যাবা, তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের গান গাইবা। আল্লাহ পাকের গান গাওয়ার সময় দুনিয়ার ফাসিকরা তোমাকে নিয়ে টিটকারি করবে, মস্করি করবে রে গোলাম। ও ইমানদাররা, ও মুখলিস বান্দা, ও আমার একনিষ্ঠ বান্দা নামাজি আল্লাহর গোলাম, তোমার কোনো টেনশন করিও না। তোমাকে নিয়ে অনেক মস্করি করবে আল্লাহর গোলামেরা। আর জাহেলরা বলবে, নামাজ পড়িয়া কি পাইছ? বলে কি বলে না? ইবাদত বন্দেগী আদায় করিয়া কি পাইছ? তুমি তো বড় লোক হতে পারো নাই। বলে কি না? বলে কি না? তুমি তো নামাজ পড়িয়া কোনো বড় লোক হতে পারো নাই। ইবাদত বন্দেগী আদায় করিয়া আমাদের থেকে কি বড় লোক হতে পারো নাই। বলে কি না? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজাল আস্তাকদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার! আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদাররা, যারা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে, যারা আমার নেক কাজ করবে, যারা দ্বীনের কাজ করবে, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর রাস্তায় চলবে, ইমানদার রাস্তায় চলবে, মুখলিস বান্দা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই কালামে হাকিমের মধ্যে বলিয়া দেয়, ও মুখলিস ইমানদারেরা, তোমরা কোনো টেনশন করিও না, তোমরা কোনো টেনশন করিও না। ও ইমানদারেরা, টেনশন
করিও না। আমি আল্লাহ পাকের রাস্তায় যদি আমল করতে যাও তাহলে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে মাল কমায়া পরীক্ষা করব। এটা কে বলছেন? কে বলছেন? কে বলছেন? এটা আল্লাহই বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আল্লাহর বান্দা, মক্কায় বসবাস করেন ওয়ালা আল্লাহর এক বান্দা হাফেজ কারি আবু বকর। নাম কি? হাফেজ কাজী আবু বকর। আল্লাহর বান্দা, কোরআনের জ্ঞান তার সিনার মধ্যে আছে, কোরআনের জ্ঞান যার সিনার মধ্যে আছে সে ছোট লোক না বড় লোক? দুনিয়ায় দেখতে যদি দেখো ছোট, ও বাস করোনা বাস গাড়ি মুসলমান ইমানদাররা আল্লাহর গোলামেরা, যদি তাদেরকে দেখো ছোট, আল্লাহ পাক বলে ও ইমানদাররা তারা কিন্তু ছোট না। যদি দেখতে দেখো তারা চিহ্ন চিহ্ন তোমার বাড়ির আঙ্গিনায় মসজিদে, তোমার বাড়ির আঙ্গিনায় মসজিদের সামনে চিহ্ন চিহ্ন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে। ও করোনা বাসকারী মুসলমান আল্লাহর গোলাম, যদি দেখো তোমার বাড়ির আঙ্গিনায় তোমার মসজিদের মধ্যে চাকরি করে তোমার টাকা নাই, তোমার থেকে বেতন নাই, মাসে 100 টাকা বেতন নাই, তুমি দাও, আর তুমি নিয়ে কত অহংকারী করো। ও ইমাম সাহেব, মসজিদের মধ্যে ময়লা হলো কেন? এখানে মসজিদের মধ্যে ময়লা জমা হয়ে গেল, কত ধমক দাও। আল্লাহ বলে ও সভাপতি সাহেব, ইচ্ছা করলে তুমিও তো ময়লাটা পরিষ্কার করতে পারতা। মসজিদের মধ্যে মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের খাদেম হয়ে যায়, মসজিদের উন্নয়নমূলক কাজ করে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মসজিদ বানায় দেয়, যে ইবাদত করে, যে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও সভাপতি সাহেব, ও সেক্রেটারি সাহেব, ও ইমানদারেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মসজিদের মধ্যে খাদেম হয়ে আল্লাহ পাকের ঘরের মধ্যে বাইতুল্লাহর মধ্যে যদি হাজিরা দাও, একটা মসজিদে যদি একটা ইট দিয়া যদি সহযোগিতা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মেহমানদারি বানাইয়া তোমার জন্য দুনিয়ার ঘরের মতন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে মেহমান বানাইয়া তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা দিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাকের বান্দা হযরত আবু বকর, হাফেজ কাজী আবু বকর, দুনিয়ার মধ্যে কার ইলম লাগাইছে? আল্লাহ পাকের কোরআন মুখস্থ করেছে। তার সিনার মধ্যে কি আছে? মুখস্থ করেন কি আছে? তার কোরআন তার সিনার মধ্যে মুখস্থ। যদিও দেখো জিন্ন শূন্য, তবে আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর কাছে যে আল্লাহর বান্দা দামি হতে পারে, আল্লাহ পাক বলে ও ইমানদারেরা, তোমার কোনো টেনশন করিও না, মরতে দেরি হবে, তোমার কোনো সাক্ষী দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআন হইয়া যে আল্লাহর বান্দা মারা যেতে পারে, আল্লাহ পাকের বান্দা একনিষ্ঠ বান্দা যে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে সাথে নিয়ে মারা যেতে পারবে, দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে কবরে যাবে, তবে হতে হবে লিল্লাহি ওয়াজহিল্লাহ, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে ইলমে দ্বীনের চর্চা নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও হাফেজে কোরআন, ও মাওলানা, ও হাফেজে কোরআন, ও ইলমে চর্চা করনে ওয়ালা আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই। তুমি যখন ইন্তেকাল করবে দুনিয়ার যুগে, যখন হাফেজে কোরআন ইন্তেকাল করে, যখন
এই সিনার মধ্যে যে রসুলের হাদিসগুলো চর্চা করতে পারবে, রসুলের হাদিস যার এই সিনার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, মান রব্বুকা, তোমার প্রতিপালকের নাম উচ্চারণ করে বলো, ওয়া মা দীনুকা, তোমার দ্বীন ইসলাম কি, ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীকে। এই প্রশ্ন উত্তর কয়টা প্রশ্ন হবে কবরে? কয়টা? কথা বলেন কয়টা? এই ইমানদাররা কোন কথা বলেন? প্রশ্ন কয়টা? বড় লোকের জন্য প্রশ্ন 3টা, ছোট লোকের জন্য প্রশ্ন 3টা, জমিদারের জন্য প্রশ্ন 3টা, মাওলানার জন্য প্রশ্ন 3টা। রে গোলাম, ও খরনাবাসগারী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রধানমন্ত্রীর জন্য প্রশ্ন 3টা, চেয়ারম্যানের জন্য প্রশ্ন 3টা, এমপি সাহেবের জন্য মনে হয় প্রশ্ন 4টা। কথা বলেন না কেন? কথা বলেন কয়টা? 3টা প্রশ্ন উত্তর ঠিক করা লাগবে দুনিয়ার জমিনে। যখন কোন কোরআনের সিনার মধ্যে ইলম নিয়ে যায়, আল্লাহ পাকের যখন দুনিয়ার জমিন থেকে তার মুআমালা সুন্দর করিয়া নেয়, তার আমলটা গোছায়া নেয়, যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ পাকের বান্দাকে প্রশ্ন করার জন্য যখন ফেরেশতা কবরের মধ্যে জমা হবে, মান রব্বুকা, রবের পরিচয় দাও, ওয়া মা দীনুকা, দ্বীন ইসলামের পরিচয় দাও, ওয়া মান নাবিয়্যুকা, নবীর পরিচয় দাও। কয়টা? কয়টা পরিচয়? 3টা পরিচয় দাও। যখন যখন আল্লাহকে রাজি খুশি করিয়া কোন আল্লাহর বান্দা কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিনার মধ্যে কোরআনওয়ালা কোন উত্তর দিবে না, উত্তর দিবে না। যখন প্রশ্ন করে মান রব্বুকা, সে বলবে লা, কোরআন পড়তে থাকবে। যখন ওয়া মা নাবিয়্যুকা, কোরআন পড়তে থাকবে। ওয়া মা দীনুকা, দ্বীন ইসলামের পরিচয় দাও। আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত করতে থাকবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তর মাগো, ও যুবক ভাই, ও পর্দার অন্তর মাগো, হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়। এখানে একটা মাদ্রাসা, এই জন্য প্রাসঙ্গিক কথাগুলো বললাম। ও পর্দার অন্তর মাগো, তুমি তো হাফেজ না, হাফেজে কোরআনের মা। তুমি তো বাইজিদ না, বাইজিদ মুস্তামির মা। তুমি তো হযরত আবু বকর মা। তোমার সম্মান কত জানো? ও মা, তোমার সম্মান কত জানো? কিয়ামতের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে থাকবে, দাঁড়ায়া থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরতে মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও। হযরত আদম সফিউল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি কিভাবে তোমার দিকে চেহারা দিয়া দেখব? আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যখন মুসা কালিমুল্লাহ বলবে বাঁচাও, ঈসা রূহুল্লাহ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, যত নবীরা পর্যন্ত বলবে বাঁচাও বাঁচাও। আল্লাহ পাকের নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ, যেভাবে জাহান্নামের আগুনগুলো গ্রাস করার জন্য আসে, যেভাবে খাওয়ার জন্য আমার উম্মত গুনাহগার উম্মতকে গ্রাস করার জন্য আসে, আমার উম্মতদেরকে গ্রাস করিয়া ফেলাইবে। আজকে যদি উম্মতকে যদি না বাঁচাও, আল্লাহর জালালিয়াতের কসম করে বললাম, তোমার নবী বন্ধু আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আতি ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। শফিউল উমামা হামারা নবী রোজ কিয়ামত, শফিউল
अल्लाह के पास गुनाहगार उम्मत तकबीर में कलमा में नमाज़ों में आगा में हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाहू আকবার। বয়ান কি বন্ধ করে দিব? ও আল্লাহ পাকের বান্দা, ও যুবক, ও পর্দারন্তল মাগো, তোমার তিনটা সন্তান আছে, এই তিনটা সন্তানের মধ্যে একটা সন্তান মাদ্রাসায় দাও। কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে তোমার লাগবে। যখন দুনিয়ার জমিনে যখন তোমার কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়, ডান কানে আযান, বাম কানে কি হয়? ইকামত দেয়। এটা কারা দেয়? ওলামায়ে কেরাম দেয়। ও যখন তোমার সন্তান দুনিয়ার জন্মে জন্ম হয়, তখন ডাক দিয়ে বলো, ও ইমাম সাহেব, ও আমার সন্তান, বড় সন্তান, মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে আনো। আমার সন্তান, ছোট সন্তানের বাম কানে আযান, ডান কানে আযান, বাম কানে ইকামত দিবে। ও আল্লাহর বান্দা, শেখানো সম্মান। ও আল্লাহ পাকের বান্দা, তুমি যখন বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হবা, তখন তোমার বিবাহ বন্ধন লাগে কাকে? ওলামায়ে কেরামকে লাগে। ও আল্লাহ পাকের বান্দা, ওই সময় তোমার কি পড়া? বিবাহ শাদী পড়ায় তোমার অন্য কোনো লোক পড়াতে পারে না। তোমার বিবাহ সময় লাগলো কাকে? ওলামায়ে কেরামকে লাগলো। যখন তুমি দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে কবরে যাও, জিকির করেন লা ইলাহা, জোরে গরমে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কয়টা উপকার হলো? যখন সন্তান ভূমিষ্ঠ হয় ওই সময় কাকে লাগে? ওলামায়ে কেরামকে লাগে। যখন বিবাহ শাদীর সময় কাকে লাগে? ওলামায়ে কেরামকে লাগে। যখন দুনিয়ার জমিন থেকে মারা যাও, তখন ওই সময় তোমার তিনটা সন্তান, একজনকে ডাক্তার বানাইছেন, একজনকে ইঞ্জিনিয়ার বানাইছেন, একজনকে প্রফেসর বানাইছেন, একজনকে আপনি ওলামায়ে কেরাম বানাইছেন। আপনার জানাজা দিব কে? কথা বলেন, ওলামায়ে কেরাম দিবে না? তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আযান দিল ওলামায়ে কেরাম, এরপরে আমার জানাজার নামাজের সময়, এরপরে কাজে লাগলো ওলামায়ে কেরাম। যখন আপনার জানাজা নামাজ পড়াবে, তখন আপনার সন্তান যদি জানাজা নামাজ পড়ায়, তখন জানাজা দেওয়ার সময় আপনার জন্য অনেক কান্নাকাটি করবে। নামাজের মধ্যে চোখ থেকে পানি পড়বে কি পড়বে না? আর বলবে আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ, আমার বাবা দুনিয়ায় অনেক অন্যায় করেছে রে আল্লাহ, অনেক গুনাহ কামাই করেছে রে আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও। চোখ থেকে পানি পড়বে, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আল্লাহ কুদরতি ভাবে তাকায় দেখবেন, ও ফেরেশতা, তার বান্দার চোখ থেকে কেন ইমাম সাহেবের চোখ দিয়ে পানি পড়ে? ফেরেশতারা যায় বলবে, আল্লাহ তার দুনিয়ার জমিনে তার বাবা ছিল, আজকে বাবা নাই, তার বাবার জানাজা ছেলে সন্তান পড়ায়। ও ফেরেশতা কি চায়?
তার বাবার জন্য মাফ চায়, আল্লাহরে তোমার কাছে মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ তুমি জাহান্নামের আগুন দিবা এই ভয় তার জন্য জাহান্নামের আগুন থেকে মাফ চায়, জান্নাতের মেহমান বানাতে চায়। আল্লাহ তাকায় রইছে, আল্লাহ কুদরতি নজরে তাকায়। আল্লাহ পাক বলে, ও ইমানদারেরা, ও মাওলানা, তোমার বাবাকে আমি জাহান্নামে দিব কিনা এই গ্যারান্টি তো আমি দেই না, তবে তোমার বাবা জাহান্নামের আসামি হইয়া দুনিয়ার জমিন থেকে এত টাকা ডাকলাম তাকে 5 ওয়াক্ত নামাজের সময়, ফজরের সময় ডাকলাম, বান্দা আয়া আয়া আয়া, ফজরে এত সুন্দর আরামের ঘুম হারাম করতে পারে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে নাই, বান্দা ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, আর পশু পাখি জিকির করতেছে, মাওলার জিকির করতেছে। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। পশু পাখি জিকির আজকার মাওলার করতেছে, আর তুমি আর আমি ফজরের সময় ঘুমাই, জোহরের সময় আল্লাহ ডাক দেয়, ও বান্দা আয় আয়। জোহরের সময় মাওলা পায় না, আসর পায় না, এবং 5 ওয়াক্ত নামাজ তোমাকে পায় না। এমন আমার অনেক কপাল পোড়া যুবক আছে, অনেক বিরুদ্ধ বাবাজিরা আছে, এমন পর্যন্ত সপ্তাহে একদিন জুমার নামাজ, এই জুমার দিন পর্যন্ত তোমাকে আমাকে মসজিদের মধ্যে পায় নাই, হয়তো আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায়। বান্দা, ও বান্দার অন্তর মাগো, তোমার স্বামীটাকে তুমি যে জুমার নামাজের জন্য তুমি যে সাজাইয়া দাও, এই জুমার নামাজ যা অন্য আদায় করিয়া যা সওয়াব পাবে, ওই আল্লাহর বান্দা আদায় করিয়া যা সওয়াব পাবে, তোমার আমল নামার মধ্যে সমানের সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার। মুসলমানি মাকুনতু সুতি নামাজ পান জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দার ইস্তাঈনু আয়াতে কুরআবাহা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরে কুন্দর মানি আজদিল সাদিকুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাই, ও পর্দার দিল মাগো, মাইকের আওয়াজ যত দূরে যায়, ও যুবক, আগামীকাল এমন সময় এখানে মাহফিল থাকবে না, 1 বছর পর্যন্ত মাহফিল থাকবে না। ও যুবক, এখানে একবার যদি আলহামদুলিল্লাহ আওয়াজ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দাও, আল্লাহ পাক বলে আসমান থেকে জমিন পর্যন্ত বা জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো খালি জায়গা আছে আল্লাহ স্বপ্নের দ্বারা ভরপুর বানায়া দেয়। আল্লাহু আকবার। ও ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনার আমি একটা সন্তান যদি কোরআনের আলেম বানাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তানের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের টুপি বানাইয়া হাশরের ময়দান, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় পরিচয় কারো কেউ দেখবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক বাপ মাকে নূরের টুপি বানায়া পরায় আল্লাহ পাক বেহেশতের হাশরের ময়দানে উঠাবেন। আল্লাহু আকবার। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। তখন বলা হবে এরা কারা কারা, আল্লাহ পাক জানায় দিবেন এরা কোনো শহীদ না, এরা কোনো মুজাহিদ না, এরা দুনিয়ার জমিনে একটা সন্তানকে কোরআনের আলেম বানাইছে, একটা সন্তান হাফেজ বানাইছে, হাফেজ বানাবার পরে বহু কষ্ট
করিয়া টাকা পয়সা উপার্জন করে। এই করোনা বাসগাড়ি মুসলমান ইমানদারেরা সারাদিন রিক্সা চালাইয়া বাসগাড়ি চালাইয়া বহু কষ্ট করিয়া 300 টাকা উপার্জন করছে। এই চকের মধ্যে অনেক যান নিরাতে যাইয়া অনেক সুন্দর চাষাবাদ করতে যাইয়া এই চৈত্র মাসে অনেক বড় কষ্ট রৌদ্রের মধ্যে এত কষ্ট টাকা সারাদিন উপার্জন করিয়া আমার এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইছে, বোর্ডিংয়ের জন্য 1000-2000 টাকা দিছে, অনেক কষ্টের টাকা দিয়া পড়াশোনা করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোশা আল্লাহ পাক সান্ত্বনা দেয়, ও ইমানদারেরা, ও সন্তানের বাবা, ধৈর্য ধারণ করো, দুনিয়ায় কষ্ট করবা, দুনিয়ায় কষ্ট করবা, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। আসতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরা কারা? এরা নবী না, শহীদ না, ওলামায়ে কেরামের জন্য কষ্ট করতে যাইয়া, কষ্ট করিয়া টাকা পয়সা উপার্জন করিয়া একটা সন্তানকে কোরআনের আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। আমি আল্লাহ খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ওই বাবার জন্য নূরের টুপি পরাইয়া দিলাম। আওয়াজ দিয়া বলেন, পড়তে চান কারা কারা? নূরের টুপি কিয়ামতের ময়দানে পড়তে চান কারা কারা? নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকায়া দেখেন, এই করোনা বাসগাড়ি আল্লাহর বান্দারা হাত দোখানা তুলিয়া দেখাইল। আল্লাহ প্রত্যেকটা মানুষের কোরআনের, যারা আমরা আছি, আল্লাহ প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের হাফেজ বানায়া দাও। বলেন আমিন। আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, আমিন বলেন। একটু হুহা না করলে হবে? আমরা কি কবরের মধ্যে ওয়াজ করি না উপরে ওয়াজ করতেছি? হযরতে আবু বকর মনে আছে নাকি? কাজী আবু বকর, হাফেজ কাজী আবু বকর, তার পকেটে টাকা নাই, পকেটে কি নাই? টাকা নাই, কাজও নাই, চাকরিও নাই। আল্লাহর বান্দা চাকরির জন্য ঘুরে না, আল্লাহর বান্দা নিয়মিত কোরআনের তেলাওয়াত করে, ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার কোন? ফজরের নামাজ পড়িয়া যে আল্লাহর বান্দা সূরা ইয়াসিন পড়তে থাকবে, আল্লাহ পাক বলতে তার ঘরের মধ্যে অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আওয়াজে মনে হয় যে সমস্যা আছে নাকি? তাই ফজরের নামাজ পড়িয়া যে আল্লাহর বান্দার ঘরের মধ্যে কোরআনের আয়াত সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ পাক বলবে তার ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার কোন? কাজী আবু বকর, মক্কায় বসবাসকারী হযরত আবু বকর, কোরআনের হাফেজ হইয়া এখন চাকরি নাই, তো সে কোরআন নামাজ আদায় করতেছে এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সূরা ইয়াসিন তেলাওয়াত করি আল্লাহর বান্দা কাজী আবু বকর, আল্লাহর বান্দা সে কাজকর্ম করার জন্য সে মক্কার বাজারে যায়। আল্লাহু আকবার কোন? কোন জায়গায়? মক্কার বাজারে কাজকর্ম করার জন্য যায়। যাওয়ার পথে আল্লাহর বান্দা ওই মক্কার যাওয়ার রাস্তার মধ্যে দেখতেছেন আল্লাহর বান্দা হঠাৎ করে পড়ে আছে। আল্লাহর বান্দার সামনে পরে আছে রেশমি রুমাল পেঁচানো একটা হার। আল্লাহু আকবার। কি পরে আছে? রেশমি রুমাল পেঁচানো একটা হার। এখন আল্লাহর বান্দা দেখার পরে আল্লাহর বান্দা মনের মধ্যে শয়তানের ধোঁকা দিবে কি দিবে না? মানুষের মতো দেয় কি না? আল্লাহর বান্দা কাজী আবু বকর ওটা ধরবে কি ধরবে না? আল্লাহর ভয় আবু বকরের মধ্যে জমা আছে। কারণ কোরআনের হাফেজ, আল্লাহর নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর বান্দা চলাফেরা করে। আল্লাহ বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, আল্লাহ পাক অন্য আয়াতের
মধ্যে বলে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করনে ওয়ালা হবে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক তার ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা কাজী আবু বকর ওই পোটলা দেখার পর সে সামনের দিকে আগায়া যায়, আগায়া যাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সামনের দিকে আগায়া যায়। বহু দূর যাওয়ার পর এখন চিন্তা ভাবনা করে, আমি আবু বকর, আমি কোরআনের হাফেজ আবু বকর, যদি এই পোটলা না ধরি, যদি এই পোটলা এখানে রাখিয়া যায়, দুনিয়ার মধ্যে যারা ইয়াবাখর, দুনিয়ার মধ্যে যারা গাঞ্জাখর, যারা বিড়ি টানেওয়ালা, যারা অসৎ চোর বদমাশ বাটপার, এই সমস্ত যদি মণিমুক্ত হার দেখে, তাহলে এটা কিন্তু ফেরত দেবে না। তবে আমি এটা গ্রহণ করিয়া, তবে আমি এটা দেওয়ার জন্য সন্ধান তালাশ করতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন জোরে আওয়াজ দেখুন। কাজী আবু বকর হাফেজ কাজী আবু বকর আবার পিছনে আয়েশা আল্লাহর বান্দা কি করলেন? ওই পোটলাটা গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওই পোটলাটা গ্রহণ করার পর আবার পিছনে আয়েশা বাড়ির মধ্যে কি করলেন? বাড়ির মধ্যে আল্লাহর বান্দা কাজী আবু বকর রেখে যায় আমানত। আমানতের জিনিস খেয়ানত করা যায় আসেনি? আল্লাহর বান্দা কাজী আবু বকর বাড়ির মধ্যে পোটলাটা রাইখা আল্লাহর বান্দা কাজ তালাশ করার জন্য কোন জায়গায় গেল? মক্কার বাজারে যাওয়ার পর কে জানি আওয়াজ দিয়া বলে, ও ভাই, আমার একটা পোটলা হারানো গিয়েছে রেশমি কাপড়ের মধ্যে, আমার একটা হার পাওয়া যায় না। কেউ যদি পেয়ে থাকো তাকে 500 টাকা কি দেওয়া হবে? 500 দিরহাম টাকা উপহার দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার আওয়াজ দেখুন। আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়া বলে, পোটলা কার? আল্লাহর বান্দা বলে, পোটলা আমার। ও ভাই, পোটলার মধ্যে কি আছে? পোটলার মধ্যে আমার আছে একটা হার। আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গরদান হাদান ইনানে খুতবা দস্তে খাজাদান গরবা সুমরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামিক সাবুদে। আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়া বলো, আমি অমুক জায়গা থেকে আসতেছিলাম, অমুক জায়গার মধ্যে আপনার হার নামক এই দৌলত, আমি মহা দৌলত পেয়েছি। এই যে নেন, বাসা থেকে আইনা বলে নেন নেন, আপনার প্রাপ্য আপনি বুঝে নেন। দেখেন এর মধ্যে যাহা যাহা ছিল সব ঠিকঠাক মতো আছে কিনা। আল্লাহু আকবার কোন। কাজী আবু বকর দেওয়ার পরে আল্লাহর বান্দা দেখার পরে দেখে হ্যাঁ সব ঠিক আছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, কাজী আবু বকর আল্লাহর বান্দাকে বলো, বান্দা আমার বুকের মধ্যে আয়, তোকে জড়াইয়া তোকে বুকের মধ্যে আল্লাহর বান্দাকে জড়াইয়া, ও ভাই তোর মতো তুই কি কাজ করো? তোর মতো একটা জীর্ণ শূন্য গোলাম দেখতে অনেক গরিব মানে হয়, তুমি কি কাজ করো আমি একটু জানতে পারিনি, আমি একটু জানতে পারিনি। আবু বকর বলে, ও ভাই, আমি তো কোরআনের হাফেজ, এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, কত কষ্ট করে পড়াশোনা করেছি, বাবা টাকা দিতে পারে না, মা ঠিকঠাক মতো টাকা দিতে পারে না, তবে সন্তান এর জন্য গভীর রজনীর মধ্যে মা উঠিয়া, তাহাজ্জুদের সময় মা উঠিয়া সন্তানের জন্য আল্লাহর আদালতে 2 রাকাত 4 রাকাত নামাজ
প্রবাসে দেখো কিন্তু মা ঘরে ঘুমায় না, আছে না নাই? মা রাত্র যখন 3টার সময় হয়ে যায়, তুমি আর আমি ওই মালয়েশিয়া ওই প্রবাসে কষ্ট করিয়া দিন বেলা কষ্ট করিয়া রাত্রে নাক টানিয়ে ঘুমাই। তোমার আমার মা ঘরের মধ্যে যায় না মাসটা বিছায়া, আল্লাহর আদালতের মধ্যে দু হাত তুলিয়া মা কেমন জানি বলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ আমার সন্তানটা মালয়েশিয়া কোন কাজের মধ্যে আছে, আমার সন্তানটা কোন কাজের মধ্যে আছে, তুমি যতক্ষণ পর্যন্ত ফোনে ফোন না দাও দেখবা তোমার আমার মার চোখ দিয়া পানি পড়ে। ঘরের মধ্যে অন্য অন্য বিবি সাবরা বাবা তোমার বাবা বা অন্য লোকেরা বলে, ও মা আপনি কেন কান্নাকারি করেন, চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ আপনার চোখ দিয়া কেমে পানি পড়ে? ও পাশগাড়ি মুসলমান চোখে একটু পানি আই নাই, 2 ফোঁটা চোখের পানি ফেলে বলে, ও আমার স্বামী গো, আব্বা ও আমার সন্তান মালয়েশিয়া আছে, 10টা বেজে গেল, 11টা বেজে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজখবর পাই না। রাত্র 10টা বেজে গেল, আজ আমাকে আব্দুর রহমান আমার আব্দুল সত্তার আমার আল্লাহর বান্দা ফোন দেয় না, কোন অবস্থার মধ্যে আছে জানি না। তুমি আর আমি যখন বাড়ি থেকে যখন মালয়েশিয়া যাই, তোমার আমার মা দেখবা দূর বহু দূর থেকে তাকায় রয়েছে, তুমি আর আমি তো বারবার একবারে গম্ভীর্যের মতো তো উড়ে যায়। একটা ফোনের জন্য তোমার আমার মা তাকায় আছে। আমার সন্তান বিমানে উঠবে, আমার সন্তান লঞ্চে উঠবে, গাড়িতে উঠবে, বিমানে উঠবে, ওঠার উপরে আমার সন্তান ফোন দিবে। যখন তুমি ফোন দাও, মা আমি বিমানের টিকিট কাইটা আমি ভিতরে চইলা গেলাম, মালয়েশিয়া যে আবার ফোন তোমার আমার মা ঘুমায় না, আমার সন্তান সহি সালামতে গেল কিনা দেখবা। বারবার আঁচল দিয়া আসল বোঝেননি, আসল দিয়া তোমার আমার মা চোখের পানি দরকনীয় পানিগুলো মুছে আর বলে, আল্লাহ আমার সন্তানরা সহি সালামতে গেল কিনা, কোনো সমস্যা হইল কিনা। তোমার আমার মা তাকায়া থাকে, খিদমতে মা দরবে দর কুন সুবহ শাম, সব খিদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম লেখুনাম। খিদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম লেখুনাম। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দা তোমার আমার মা ঘুমায় না, ও সন্তান ওই মা আজকে কবরস্থানে ঘুমায়। আজকে দুনিয়ার জমিনে তোমার আমার মা দুনিয়ায় নাই, সন্তান থেকে মা আজকে কবরে ঘুমায়। আজকে তাকায় রয়েছে, ও আমার সন্তান ওখানে বাসগাড়ি অমুক জায়গায় কোরআনের বয়ান হয়, আলোচনার আলোচনা করা হয়, ওখানে যাইয়া উলামায়ে কেরামের সাথে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি
জীবনে না করিলাম বন্দেগি, আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বলো আদর দিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর দিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই আল্লাহ সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, আল্লাহ সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া। ডানে মাটি আল্লাহ, ডানে মাটি, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। ডানে মাটি বামে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটির বিছানা, 3.5 হাত মাটির নিচে থাকবো পড়িয়া। আল্লাহ ও আল্লাহর বান্দা কাজী আবু বকর, আল্লাহর বান্দা বলতে 500 টাকা তোমাকে উপহার দেওয়া হবে। আল্লাহর বান্দা বলে না না না, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে হাফেজে কোরআন বানাইছেন, আমাকে হাফেজে কোরআন বানাইছেন। আমি নামাজ আদায় করিয়া কাজে সন্ধানের জন্য বের হয়ে গেলাম। ও আল্লাহর বান্দা, আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি 500 টাকা দিরহাম আমি নিতে চাই না। আল্লাহু আকবার। দেখছেন 500 দিরহাম কিন্তু ওই সময় অনেক মূল্য। আল্লাহর বান্দা 500 টাকা নেয় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি টাকা নিব না, টাকা নিব না, তবে আমাকে একটু দোয়া দেন। আল্লাহু আকবার। আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য যদি দোয়া করিয়া দেন, আমার জন্য দোয়াইগুলো যথেষ্ট হয়ে যাবে, আমার টাকার প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দোয়া দিলেই চলবে, আমার জন্য কি লাগবে না, টাকা লাগবে না। আল্লাহর বান্দাকে দোয়া দিয়া দিল, আল্লাহ তুমি তাকে মদিনাওয়ালার খাদেম বানায়া দাও। আর আমার একটা মেয়ে আছে, এরকম দিনদারওয়ালা আল্লাহওয়ালা মেয়ে আমার জামাতা হিসাবে আমি আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা অনেক বড় লম্বা ঘটনা। আল্লাহর বান্দা কাজী আবু বকর দোয়া নিয়ে যায়, নদীর মধ্যে যাওয়ার পরে ঘটনা করে অনেক লম্বা। আল্লাহর বান্দা ওই নদীর মধ্যে যাওয়ার পরে অনেক আল্লাহর বান্দা নৌকার মধ্যে ওঠে, ওঠার পরে অন্য একটা ঢেউ দিয়া নৌকা তক্তাগুলো ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? চুরমার হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা
সাথে সাথে মুহূর্তের মধ্যে সব আল্লাহর বান্দা শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা কাজী আবু বকর আল্লাহর বান্দা কাজী আবু বকর আল্লাহর বান্দা কি করতেছেন? আল্লাহর বান্দা কাজী আবু বকর আল্লাহর বান্দারা আল্লাহ পাক বাঁচায় রাখছেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক বাঁচায় রাখা কোন রকম আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর কাছে বলে, ও মালিক, ও দয়ার মালিক, তুমি আমাকে আল্লাহ তোমার কোরআনের হাফেজ, আল্লাহ তুমি আমাকে বাঁচায় রাখো, আল্লাহ তুমি কোরআনের দিকটা বাঁচায় রাখো। আল্লাহ পাক কাজী ইব্রাহিম কাজী আবু বকরকে বাঁচাইয়া নদীর কিনারে নিয়ে যায়। যাওয়ার পরে অন্য অন্য মানুষ ধৈর্য তাকে উঠাবার পরে মসজিদের মধ্যে যায়। মসজিদের মধ্যে যাওয়ার পরে ফজরের আজান হয়ে যায়। আল্লাহর বান্দা ফজরের আগে আল্লাহর বান্দা সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আসে। আল্লাহু আকবার কোন। আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। এলাকার মানুষ মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দাকে বলো, ও ভাই, তোমার নাম কি শুনতে চাই? কোরআনের আয়াত যখন আল্লাহর বান্দা তেলাওয়াত করে মধুর মতো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কণ্ঠ যদি ভালো হয় মধুর চেয়ে ভালো লাগে কিনা? মধুর চেয়ে ভালো লাগে কিনা? আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করে আর মধুর মতো সমস্ত মানুষগুলো আসতেছে। আমার ঘরের মধ্যে তোমার আল্লাহর ঘরের মধ্যে কোন আল্লাহর বান্দা এত সুন্দর আয়াত তেলাওয়াত করতেছে? আয়েশা বলে, বাবা, তোমার নাম কি শুনতে চাই? বলে, আমার নাম কাজী আবু বকর, মক্কার কাজী আবু বকর। তুমি এখানে কি জন্য আসছো? আমি কোরআনের হাফেজ, আমার কি নাই? আমার চাকরি নাই। কাজী আবু বকর নামাজ পড়ে আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, ও ভাই, ও ভাই, কাজী আবু বকর কোরআনের হাফেজ। আবু বকর আমাদের মসজিদের ইমাম সাহেব নাই, দুনিয়ার মধ্য থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যায়। আল্লাহর দুনিয়ায় নাই। তোমার মতো একটা হাফেজ যদি তোমার যদি সমীচীন হয়, তোমার যদি সম্মতি থাকে, তোমার মতো একটা কোরআনের হাফেজ আমাদের মসজিদে লাগবে। আল্লাহু আকবার বলবেন না? আমার সাউন্ডটা কমলো, বাড়াইয়া দেন ভাই, কতটুকুর সময়? আল্লাহর বান্দা কাজী আবু বকর কি নাই? কি নাই? চাকরি নাই। মনে আছে নাকি? আল্লাহর বান্দা কি নাই? চাকরি নাই। যে আল্লাহর বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, হাওয়া হাসবুহু, কে যথেষ্ট? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর বান্দা কি করে? আল্লাহর প্রতি ভরসা রাখে, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আবু বকর কি হয়ে গেল? চাকরি হয়ে গেল। লম্বা ঘটনা, এই মজাটার এখানে রয়ে গেছে। আল্লাহর বান্দা চাকরি হয়ে গেল। আল্লাহর বান্দা কি করে? নামাজ পড়ায়। এত সুন্দর এলাকার মধ্যে প্রভাব হয়ে গেছে। অমুক এলাকায় একটা সুন্দর বক্তা আসছে। আল্লাহর বান্দা এত সুন্দর চমৎকার কণ্ঠ, অনেক দূর থেকে মানুষ আসে। আল্লাহর বান্দাকে মুসল্লিরা ধরিয়া বলে, ও কাজী আবু বকর, ও হাফেজ সাহেব, মক্কায় বসবাস করেন, ওলা হাফেজ সাহেব, এই এলাকায় আপনি বিবাহ শাদী করবেন নাকি? কয়, যদি আল্লাহর যদি কি হয়, মর্জি হয়, যদি আল্লাহ তিনদার একটা মেয়ে থাকে তাহলে রাজি আছি। আমার এলাকার মধ্যে একটা সুন্দর মেয়ে আছে, যদি আপনি রাজি থাকেন তাহলে বিবাহের জন্য প্রস্তাব দিতে পারি। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, যে আল্লাহর বান্দারা কি করে? আল্লাহর প্রতি ভরসা করনে ওয়ালা হয়। ও ইমানদারেরা, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই মসজিদের জন্য আপনাদের সামনে মসজিদ, এটা কার ঘর? কার ঘর? এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করবেন কে? আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এগুলো জিম্মাদার, দায়িত্ব সৌন্দর্য করার দায়িত্ব কারা করবেন? মুসলমানরা করবে না বিজাতিরা করবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
একটা ব্যক্তিকে দেখতে চাই। কাজী আবু বকর আল্লাহর প্রতি ভরসা রাখা যে ইমানদার হওয়ার কারণে আল্লাহর বান্দা আল্লাহর পরে মনে আল্লাহ তার জন্য যথেষ্ট এটা দিলে বিশ্বাস ছিল, তার জন্য চাকরির ব্যবস্থা হয়ে গেল। বাসর ঘরে ঢোকার পরে সর্বপ্রথম তাকানো সুন্নাত, সেটা তাকান না। আপনি আমার হাড়ের দিকে তাকায় রয়েছেন। আমি তো এমন কল্পনা করি না, এমন দুনিয়াদার স্বামী আমি চাই না। আমি তো একজন আল্লাহ ওয়ালা স্বামী চেয়েছিলাম। আল্লাহু আকবার বলবেন কিনা? আল্লাহু আকবার কোন? এখন কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, তোমার হাড়ের দিকে আমি তাকাই না, তোমার হাড়ের দিকে আমি তাকাই না, তবে আমার এই লম্বা ঘটনা, তোমাকে যে হাড়টা গলার মধ্যে দেখতে পাই, এই হাড়টা তোমার এই এত বড় ইতিহাস হয়েছে, মনে আছে নাকি? ওই যে এত বড় লম্বা ইতিহাস, রেশমি রুমালের মধ্যে পেঁচানো হাড়, এই হাড়টা তো আমি এক ব্যক্তির কাছে দিলাম। ওই হাড়ের তো হাড় আর এই হাড় একরকম দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলবেন না? স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এই ঘটনা আমার কাছে আমার আব্বাজান নকল করছেন। আমার আব্বাজান আয়েশা নকল করছেন। কি নকল করছেন? এমন একজন মক্কার বাজার, নাম তার আবু বকর, কাজী আবু বকর। আমার বাবার হাতটা পায়া কাজী আবু বকর আমার আব্বার কাছে কি দিলেন? জমা দিলেন। উনি কেউ না, উনি কোনো কেউ না, কেউ না। ঘটনা কটা কথা মিলে গেল। উনি তোমার কেউ না, উনি হলো আমার হলো বাবা। আল্লাহু আকবার। যার কাছে তুমি কি দিলা? ওই হাতটা দিলা, ইনি হলো আমার বাবা। দেখেন যে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহ যথেষ্ট হয় কিনা। এখন হারও মিলিয়ে দিচ্ছেন কি? মসজিদের খাদেম বানাইয়া দিল, চাকরির ব্যবস্থা করিয়া দিল, উন্নতি চাকরির ব্যবস্থা করিয়া দিল, ভালো মেয়ের ব্যবস্থা করিয়া দিল। আল্লাহর কাছে বলতেছে, ও স্বামী আমার আব্বা দোয়া করেছিলেন, মক্কায় বই বাজারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার মতো আমার হাতটা যে ফিরিয়ে দিল, এমন একটা লোক আমার মেয়ে জামাই হিসাবে দেখতে চাই। আল্লাহ ওই দোয়াকে কবুল করলেন। কবুল করিয়া আজকে তোমার মাতা আমার মতো বিবাহ বন্ধনা আবদ্ধ করিয়া দিল। চাকরি মিলিয়ে দিল কে? চাকরি মিলিয়ে দিল আল্লাহ। আল্লাহ সম্মান মিলিয়ে দিল আল্লাহ। ভালো নেককার স্বামী মিলিয়ে দিল আল্লাহ। যার ঘরের মধ্যে সুন্দরী বিবি আছে, স্বামীর কথা শুনে তার ঘরের মধ্যে গেলে শান্তি কিনা? কথা বলেন, শান্তি কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আরো আস্তে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো আস্তে আওয়াজ দিয়ে বলেন আমিন। এখন আপনাদের সামনে আপনাদের সন্তানেরা যাবে। এই হাত কার? কথা বলে হাত কার? নারায়ে তাকবীর বলে হাত দুখানে উঁচু করে আল্লাহকে দেখান তো গভীর রাত্রে। নারায়ে তাকবীর, হাত দুখানে উঁচু করেন, উঁচু করেন, ডান হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, সকলে উঁচু করেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলো তাকায় দেখেন, আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করে নেন। এখন মোট করেন, হাতগুলো মোট করেন। এখন বিসমিল্লাহ বলিয়া যার যার পকেটের মধ্যে হাত দেন। যে পকেটের মধ্যে টাকাটা বের হবে ওটা সবাই ছাত্ররা যাবে, উস্তাদেরা যাবে, সবাইকে দিয়ে দেন ইনশাআল্লাহ। এই মসজিদের জন্য আপনাদের সামনে উস্তাদেরা যাবে এবং কমিটিরা যাবে। আপনারা যে যা আসেন আপনারা সুন্দর করে দিয়ে দেন। এই উস্তাদেরা, এই ছাত্ররা তোমরা যাও, সকলের কাছে যাও, আমার ভাইরা দিবে। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে। রুমালিয়া যান, রুমালিয়া যান, এখান থেকে যান, প্রত্যেকে দেন। কেউ মাহরুম হবেন না, কেউ বঞ্চিত হবেন না। আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায়া যান, সম্মানওয়ালা জিন্দেগি দান করেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। যাদের উদ্যোগে মাহফিল হইল আল্লাহ মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। প্রত্যেকে খাদেমদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। যারা এই মসজিদ নির্মাণ করতে যারা দুনিয়ায় নাই, যাদের মা নাই বাবা নাই, যারা দান করিয়া মসজিদ থেকে আল্লাহ মসজিদের খাদেমে আল্লাহ দুনিয়ার জমিন থেকে কবরে
প্রত্যেকের আল্লাহ কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এলাকার যত মুর্দেগান কবরে ঘুমায় গেল, আল্লাহ প্রত্যেক মুর্দেগানকে আল্লাহ আপনি মাফ করে দেন। এই মসজিদ মাদ্রাসায় কবুল করে নেন। এই মসজিদ মাহফিলকে যারা সাজাইল, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন, প্রত্যেকের মেহনতকে কবুল করে নেন। সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ বিশেষ যারা আল্লাহ মাহফিলের সভাপতি যারা, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহ মেহনতকে কবুল করে নেন। আমার আব্দুল সালাম ভাই, মাওলানা আব্দুল সালাম ভাই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কষ্ট করেন। আল্লাহ আমার আব্দুল সালাম ভাইকে কবুল করে নেন। আল্লাহ জান্নাতে আল্লাহ তার মেহমান যারা দুনিয়া জমিন থেকে কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেকের আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার আব্বার শরীরটাকে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন। ঘরের ভিতরে আল্লাহ শান্তির ফয়সালা করে দেন। কামাই রোজগারে আল্লাহ আপনি বরকত দান করে দেন। সুন্দর আখলাক ওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করে নেন, তাবারককে কবুল করে নেন। যারা দিয়েছে সকলের মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মহিলা প্যান্ডেলে যান, মহিলা প্যান্ডেলে যান, আমার মা বোনরা দিবে। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। মা বোনদের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। ওখানে একজন লোক পাঠিয়ে দেন, মহিলা প্যান্ডেলে একজন লোক পাঠিয়ে দেন। মা বোনরা আপনারা দেন। আপনাদের মতো মা ফাতেমা তো দুনিয়া জান্নাতের সর্দার। আজকে মা ফাতেমার মতো আপনাদের সম্মান। আপনারা তো আবু বকরের মতো একজন হাফেজে কোরআনের মা। আপনারা তো হযরত আবু বকরের মতো একজন সন্তানের মা। আপনারা তো বাইজিদ বুস্তামিকে দেখেন নাই, তবে তাদের মা। আপনারা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মা। আপনাদের সম্মান অনেক বড়। আপনাদের মতো মায়েদের কারণেই আজকে ইসলামের বিজয় হয়েছে। আপনাদের মতো যুবকদের কারণে আজকে ইসলামের বিজয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতো মা আম্মাজানদের মতন, আল্লাহ পাক মা খাদিজার মতন, আল্লাহ পাক প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। পাঠাইছেন দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। নগদ টাকা যায় কালেকশন হয়েছে, আল্লাহ পাক প্রত্যেকে দানকে আল্লাহ পাক কবুল করেন। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে নাকি? তাবারকের ব্যবস্থা আছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা। আল্লাহুম্মা صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. প্রত্যেকের জন্য দোয়া করবেন। যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া করবেন। তাদের আব্বা আম্মা দুনিয়ায় নেই, তাদের জন্য দোয়া করবেন। আজকে যারা প্যান্ডেল সাজাইছেন, এই মাহফিলকে সাজাইছেন, আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা এবং এই প্যান্ডেল যারা সহযোগিতা করছেন, প্রত্যেকের দান অনুদানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দরকো মানুষ আল্লাহ বানাইয়া এমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই
তাকায় দেখেন রে আল্লাহ, এই করোনা বাসগাড়ি আল্লাহ কত যুবকের আল্লাহ হাত দুখানা বাড়াইয়া দিল রে আল্লাহ। আপনি তাকায়া দেখে প্রত্যেকের হাত দুখানাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এ আল্লাহ, তোমার হাতে সফরত করে দিলাম আল্লাহ। প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। এ আল্লাহ, বিরুদ্ধ বাবাজিদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আজকে মাহফিলকে কবুল করে নেন। এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ কত মানুষ আল্লাহ দান অনুদান করল, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। অনেকে মায়ের কথা স্মরণ করিয়া তোমার বান্দারা আল্লাহ মায়ের নামে দান করল রে আল্লাহ। আল্লাহ, যারা হাত দোকানে বাড়াইল, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, মাও নাই রে, বাবা নাই রে দুনিয়া, বাবা নাই রে, মাও নাই রে দুনিয়ায়, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ জীবনের तमाम গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের মৌতের খবর এসে যায়, ঘন্টা বেজে যায়, জানা নাই। আল্লাহ, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ, অনেক যুবকেরা আমার আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ সহযোগিতা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, মাহফিলের সভাপতিকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, সহসভাপতিকে কবুল করে নেন। মাহফিলের সভাপতিকে কবুল করে নেন। মসজিদেরকে আল্লাহ দায়িত্বশীলদেরকে কবুল করে নেন। এক কথা, যারা দান করেছে আল্লাহ, বিভিন্ন দায়িত্বশীল হোক আল্লাহ, যে শ্রেণীর হোক না কেন, যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন, প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন। ইমানদার না বানায় আল্লাহ আপনি কাউকে বাড়িতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, খালি হাতে কাউকে বাড়িতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আল্লাহ, গুনাহগুলো মাফ করে আল্লাহ বাড়িতে ফিরাইয়া দিয়েন রে আল্লাহ। আল্লাহ, গুনাহ নিয়ে আল্লাহ আল্লাহ বাড়িতে ফিরাইয়েন না রে আল্লাহ। আল্লাহ, তওবার মতো তওবা করলাম আল্লাহ। আল্লাহ, তওবা করো, তওবা আল্লাহ করার মতো আল্লাহ আপনি গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আর গুনাহ করব না আল্লাহ। তোমার যুবকরা কান্দে, বিরুদ্ধ বাবাজিরা কান্দে আল্লাহ, আপনি চোখের দিকে তাকায় দেখো, কার চোখ থেকে পানি পড়ে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের চোখগুলোকে উসুলা করে তার বাবা আমার কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগানি আল্লাহ আপনি আল্লাহ অহংকার আল্লাহ বাদ দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক লাগাবার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমতকে আল্লাহ আপনি চালু করে দেন। ইয়া আল্লাহ, যার মাধ্যমে দেশ আসলে দেশ সুন্দর মতো চলবে। ইয়া আল্লাহ, এমন ব্যক্তিকে আল্লাহ তুমি আল্লাহ সংসদে পাঠায়া দাও, যার মাধ্যমে কোরআনের আইন চলবে, যার মাধ্যমে সুন্দর শৃঙ্খলা চলবে। আল্লাহ, এমন ব্যক্তিকে আল্লাহ আপনি সংসদে পাঠায়া দাও। মারামারি কাটাকাটি থেকে আমাদের সকলকে আল্লাহ মুক্তি দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যারা আল্লাহ দেশের জন্য শহীদ আল্লাহ তাদেরকে আল্লাহ ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ শহীদি দরজা নিয়ে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد ونور عرشه والناس أجمعين আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রাখি আল্লাহ দ্বীনের খিদমত तमाम পৃথিবীতে করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রাখি আল্লাহ দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু